আপনাদের অনেকের মা বাবা কবরে আছে না? কথা বলেন আছে না নাই? আরে আরো জোরে বলেন আছে না নাই? দাদা দাদি আসেনি? আপনজন আসেনি? তো তাদের জন্য হাদিয়া পাঠানো দরকার আসেনি? তো কেমনে হাদিয়া পাঠাবে? মা বাবার আলোচনা যদি বন্ধ করতে হয় তাহলে ওই হাদিস শরীফটাও বর্ণনা করতে হবে। নবীকে প্রশ্ন করা হলো, নবী কবরবাসী যখন কবরে চলে যায় আমরা তাদের জন্য কিছু করতে পারি কিনা? নবী বলেছেন করতে পারো। তাদের জন্য কোরআন খানি করাইবা, তাদের জন্য মিলাদ পড়াইবা, তাদের জন্য মাহফিল করাইবা, তাদের জন্য হাদিয়া পাঠাইবা। এগুলো বন্ধ। আজকে মাহফিল হয়েছে, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শারীরিক মানসিক পরিশ্রম দিয়েছেন, সবকিছুর বিনিময়ে আজকের একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। এই জান্নাতের বাগান কবরবাসীর জন্য নাজাতের উসিলা হয়ে যায়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা কবরের পাশে এসে দাঁড়িয়ে বন্ধু নবী খেজুরের ডাল ভাঙলেন। খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর দুইটা টুকরো করে গেড়ে দিলেন। এবার নবীকে প্রশ্ন করলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরের উপর কেন আপনি খেজুরের ডাল গেড়ে দিলেন? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, এই কবরের মধ্যে আযাব চলতেছে। খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে। আর এই জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর কবর আযাব কিছুটা হলেও বন্ধ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বর্তমান সময়ের মানুষগুলো, আমাদের দেশের মানুষগুলো একটু কৃপণতার দিকে ধাবিত হচ্ছে। দেখবেন নিজের বাড়ি করতে লাগলে 15 দিন 1 মাসে বাড়ি হয়ে যায়, কিন্তু মসজিদের কাজ 6 মাসেও হয় না, 6 বছরেও হয় না। কথা বলেন ঠিক কিনা? এটার একমাত্র কারণ কৃপণতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। ইনি বলেছেন, নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এখন আমার নবী যখন প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের মধ্যে এমন কেউ নাই যারা নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী বলেছেন, একটা মানুষ ইন্তেকালের আগে যা কিছু আল্লাহর পথে ব্যয় করে যায়, যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে যায়, এগুলো হলো তার নিজের সম্পদ। আর পৃথিবীর বুকে যা কিছু রেখে যায়, বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত, এই সবগুলো হলো ওয়ারিসের সম্পদ। কবরবাসীর আর এটার মধ্যে মালিকানা থাকে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের বুদ্ধিমান মানুষ কারা? যারা কবরে যাওয়ার আগে ওই পরকালের জীবনের জন্য বিভিন্ন খাতে ব্যয় করে যায়। টাকা পয়সা জীবনে কেউ হাতে রাখতে পারে না, এটা হাতের ময়লা অটোমেটিকলি শেষ হয়ে যায়। বুদ্ধিমান মানুষ ওরাই যারা জীবন থাকতে আল্লাহর জন্য ব্যয় করে যায়, পরকালের জন্য ব্যয় করে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে দেখেন না, কোম্পানিতে আগুন লেগে যায়, টলার এই যে দেখছেন তো সবাই ইয়াতে আরিসাতে দেখেন না এবার ওই যে টলার যে জাহাজ যে ডুবে গেল, অনেকগুলো কার টার গাড়িগুলো নিয়ে ডুবে গেছে না? ওই যে মানিকগঞ্জ দিয়ে ফরিদপুরে যাওয়ার পথে। এটা কেন যা জানেন? আল্লাহর হুকুম মতো টাকা বিভিন্ন খাতে ব্যয় না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মাহফিলে কবরবাসীর আরো লাভ আছে। কোন কবর বা কোন গ্রামের উপর দিয়ে যদি হক্কানি কোন আলেম হেঁটে যায় অথবা কবরের নিকট দিয়ে হেঁটে যায়, কম পক্ষে 40 দিন পর্যন্ত কবরবাসীর কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। আপনি যখন কবরবাসীর জন্য দান করবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করবেন, সব করবেন, এগুলো তাদের কাছে কিভাবে যায় জানেন? পাহাড়ের মতো বিশাল রূপে রূপান্তরিত হয়ে এগুলো তাদের কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সম্মানিত উপস্থিতি, আপনাদের মাহফিল প্রতি বছর হয় তাই না? এবার কততম? প্রথম না? ওই যে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আপনাদের সকল আর্থিক শারীরিক মানসিক
সহযোগিতার মাধ্যমে জান্নাতের বাগান তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা আগামী বছরে মাহফিলের জন্য যার যার তৌফিক অনুযায়ী একটু দান করতে চান? সবাই চান? বিপদে পড়ে গেছে, গভীর টেনশনে পড়ে গেছে, হুজুরে কি যে বেকায়দায় ফালায়। চান আগামী বছর মাহফিলটা হোক, এটা কি আপনারা চান? সবাই চাইলে তো একটু সাহায্য করতে হবে, সাহায্য মাহফিল করার জন্য সাহায্য করতে কি রাজি? সবাই কথা বলেন, রাজি কিনা? রাজি নাই? আপনার কি 1 টাকা দেওয়ার রাজি তৌফিক নাই? আছে? তাহলে মুখ বন্ধ রাখছেন কেন? ভয় পা? এই মিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন এই আমার দিকে চান। নবী বলেছেন এক পথচারী পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন। এই কথা বলেন, হাঁটতে হঠাৎ করে যিনি পথচারী হাঁটতেছেন উনি শুনতে পাইলেন আকাশের দিক থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। সুবহানাল্লাহ বলেন। কি দাও? অমুকের জমিনে পানি দাও। একটু আমার দিকে তাকান, একটু মহব্বত করে দেখেন। যখন এই আসমান থেকে আওয়াজটা শুনলো, ওই ব্যক্তিটা দাঁড়ায় গেল। তো উনি যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে দেখলেন যে আকাশের মধ্যে নির্দিষ্ট সীমারেখা নিয়ে একটা মেঘ জমেছে। ঠিক সেই সীমারেখা অনুযায়ী পৃথিবীর বুকে বৃষ্টি নেমেছে। আমাদের এদিকে বৃষ্টির পানি তো বৃষ্টি জমিনে পড়ার পরে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু ওই দিনের বৃষ্টি কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। নির্দিষ্ট মেঘখণ্ড থেকে নির্দিষ্ট জমিনে বৃষ্টি, আর এই পানিটা নালা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই পাহাড়ি ব্যক্তিটা যিনি হাঁটতে নামতে নিচের দিকে যাইয়া দেখে বন্ধ পাহাড়ের নিচে একটা গর্তের মধ্যে পানি বন্ধ বরাত, আর একটা লোক বেলচা দিয়া উঠাইয়া জমিনে পানি দেয়। এবার ওই পথচারী প্রশ্ন করলো, আপনার জীবনে কি এমন আমল করেছেন যে আমলের কারণে ওই বৃষ্টি মেঘখণ্ড থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে চলে আসছে? এবার তিনি উত্তর দিয়ে দিয়েছেন, আমার এই জমিনের মধ্যে যখন ফসল হয়, ফসলটাকে আমি 3টা ভাগে ভাগ করি। প্রথম ভাগ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, দ্বিতীয় ভাগ আমার পরিবারের চাহিদা মিটাই, তৃতীয় ভাগ আবার বীজ বপন করার জন্য বরাদ্দ রাখি। আর আপনার আমার ফসল পাকার পরে কি হয়? বৃষ্টিতে আপনি এবার অগ্রহণ মাসে দেখছেন না? বৃষ্টি দেখছি, আমরা দেখছি টিভিতে, সরাসরি দেখি নাই। দেখছি বৃষ্টির পানি একবারে ধান সব পচাইছে, গরুর খাবারও পচছে, মানুষের খাবারও। ঠিক কিনা বলেন? গাছে দেখবেন পেয়ারা দেখলে ভিতর বাহিরে একদম সুন্দর, ভিতরে পোকা, কিন্তু দরজা জানালা কিছুই নাই। আসেনি? এটা আমাদের কর্ম। এটা কি? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে।